আপনি বড় কোটিপতির বাপ, আপনি মেম্বার চেয়ারম্যানের বাপ, আপনি এমপি মন্ত্রীর বাপ, আপনি ডিসি সাহেবের বাপ, নামাজ পড়েন না, জানাজা না করলে হুজুরের দোষ। জীবনে পশ্চিম চিনেননি আপনি, আপনি মারা গেছেন, আপনার জানাজা পড়তেই হবে, হুজুরকে বাধ্য করাচ্ছে। আসলে ওই জানাজা পড়ায় কোনো লাভ হবে? আর আপনারা শোনেন, আপনারা মিথ্যা কথা আপনারা বলেন। জীবনে পশ্চিম শ্রেণীর নামাজ তো পড়েইনি, রাসূলের সুন্নাত তো আদায় করেনি, যখনই কবরে রাখছে তখনই বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এ কত বড় টাটকা মিথ্যা কথা বলেন তো দেখি। বুঝেননি কথা আপনারা? ও বেনামাজি, তুমি যদি থাকো এখানে তুমি হিসাব করো। আমি মনে করি না এখানে কেউ বেনামাজি আছে, আল্লাহ আমাকে মাফ করুক। কথা বুঝতে পারলেন? আমার বিশ্বাস অনুযায়ী বলছি এখানে কেউ বেনামাজি নাই। আপনাদের সবার প্রতি আমার ভালো ধারণা আছে। বেনামাজি মারা যাবে আর তাকে জানাজা পড়াতেই হবে। হুজুরি পড়াবে কেন? আমি জানাজা পড়ার বিরোধী না, আমি জানাজা পড়ার বিরোধী না। ওর মতো লোক আরো আছে না, বেশি তো সমাজে বেনামাজি বেশি, তারাই জানাজা পড়াবে তাকে। আলেম কেন জানাজা পড়াতে যাবে? মসজিদের খতিব কেন জানাজা পড়াতে যাবে? তা আপনারা বলেন। আমি বক্তব্য দিয়ে একটা বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব, মানুষ সালাতে ভুল করে, সালাতের ব্যাপারে কথা বললেই মুসল্লিরা বলে আমরা নামাজ পড়ছি আর আমাদেরকেই বেশি বেশি ভুল ধরছে। যারা বেনামাজি তাকে কিছুই বলে না। আরে বেনামাজিকে বলবো কেন? ওকে আমি মুসলমানই মনে করি না। আপনি আমার ভাই, আপনার ত্রুটি হলে আমি চেষ্টা করব ত্রুটিটা সংশোধন করে দেওয়া, যেন আমরা একসঙ্গে জান্নাতে থাকতে পারি। আর যে নামাজই পড়ে না, ও কত বদ জানেন আপনি? আপনি জানেন কত বদমাস? এক একটা বেনামাজি এক একটা ইবলিশ শয়তানের উপদেষ্টা। ওকে নামাজ পড়তে ডাকবেন, চলো ভাই নামাজটা পড়ে আসে, ও বলবে কি জানেন? যাও তোমরাই যাও, আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। বলেন তো এর শাস্তাটা কিভাবে করা উচিত? দেখছেন কথাটা কত ঝাল, খেয়াল করেছেন আপনি? আপনি চা স্টলে ও চা বিক্রি করছে, আপনি সালাদ পড়তে বলছেন চলো ভাই সালাদটা পড়ে আছে, আজান হয়ে গেছে। ও বলবে যাও, কত নামাজি দেখলাম নামাজও পড়ার সুদও খায়, মিথ্যা কথা বলে। এই বুঝতে পারলেন কথা? ওর কথা সবগুলো ঝাল। আপনি আপনার বাড়িতে আপনার বড় ভাইকে 20 বছর যাবত চলে গেছে, সময় চলে গেছে, আজও বড় ভাইকে বলতে পারেননি ভাই চলো নামাজ পড়তে যাই, আজও ডাকতে পারেননি। ফজরের সালাতে গিয়ে দরজায় ডাকছেন, বড় ভাই উঠো আজান হয়েছে সালাত পড়ি। ও দরজা খুলেই বলছে ঘুমে ডিস্টার্ব করো কেন? আমার কবরে কি তুমি যাবে? দেখেন কথা কত ঝালের কথা। 20 বছর, আর 20 কেন, আরো 80 বছর যদি যায়, এই বদমাশের কাছে আপনি কোনোদিন সালাতের দাওয়াত দিতে যাবেন? ও দরজা খুলেই বলবে ঘুমে ডিস্টার্ব করো কেন? তোমার নামাজ তুমি পড়ো, গেল আমি কি তোমার খবরে যাব নাকি? দেখেন বুদ্ধি কত। এক বেয়াদবকে বলছে সালাত পড়ো, সালাত না পড়লে জাহান্নামে তলদেশে যেতে হবে। ও বলছে আরে জাহান্নামে 2-3 দিন থেকে তো জান্নাতে যাবো। কত বড় বাটপার বলেন তো দেখি, কত বড় বাটপার।